পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন রবিবার। মাত্র ৪ কার্যদিবসে শেষ হল বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম, যা দেশের বিচারিক ইতিহাসে নজিরবিহীন। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ধার্য করে আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। রামিসার উপর কি নিষ্ঠুর নির্মমতা! ধর্ষণ, এরপর মাথা ও হাত কেটে আলাদা করা, নৃশংসতার সব সীমা ছাড়িয়ে যাওয়া পল্লবী শিশু রামিসা হত্যাকাণ্ডের মাত্র ১৬ দিনের মাথায় এই মামলার রায়ের দিন ধার্য করল আদালত। দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাস্টার সালিকিনের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ ও রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীরা। মাত্র ৪ কার্যদিবসে মামলার বিচারিক কার্যক্রম শেষ করে ৭ জুন রায়ের জন্য দিন ঠিক করেন বিচারক। বৃহস্পতিবার যুক্তিতর্কে উঠে আসে সাক্ষীদের বক্তব্য, প্রমাণ বিশ্লেষণ ও আসামিদের বক্তব্যের খণ্ডন। এ সময় আসামি সোহেলের আত্মপক্ষ সমর্থনে বলা ডলার নামের বিষয়ে রাষ্ট্রপক্ষ বলেন, ডলার নামে কেউই ছিল না এই ঘটনায়, যা প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং সোহেলের নিজের জবানবন্দিতে উঠে এসেছে। তবে জেলে থাকাকালীন অন্য কোনো কয়েদিদের কুপরামর্শে ডলার চরিত্র সামনে এনে বাঁচার চেষ্টা চালাচ্ছে সোহেল। এ সময় সোহেলের নেশাগ্রস্ত হওয়া নিয়েও তিনি বলেন, ঘটনার দিন মাদকাসক্ত ছিল না সোহেল। তার 164 ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে রেকর্ডকৃত অত্র ট্রাইব্যুনালে পড়ে শোনায়, সেই রেকর্ডকৃত 164 কনফেশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। আমরা মাননীয় ট্রাইব্যুনালে বলেছি, বিধি বহির্ভূতভাবে 342-এর অধীনে আসামি পরীক্ষার সময়, অর্থাৎ সকল ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানোর সময় আসামি যে ডলার শব্দটি ব্যক্তি হিসাবে বলেছে, এটা হয়তো জেলখানায় থাকার কারণে কোনো কুচক্র বা কুচক্রী ব্যক্তি যিনি জেলখানায় তাকে বুদ্ধি দিয়েছেন সেটা দিতে পারেন এবং তার ফলে এটা বলতে পারেন। অপরাধ মেনে নেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীও। তবে তার দাবি, নেশার কারণে সুস্থ মস্তিষ্কে ছিলেন না সোহেল। এমন যুক্তি দেখে সর্বোচ্চ সাজার বদলে যাবজ্জীবন চান তিনি। আর এই নির্মম ঘটনায় সহায়তায় অভিযুক্ত স্বপ্নার চান 7 বছরের দণ্ড। যেহেতু আসামি দোষ স্বীকার করছে এবং গতকালকেও বিজ্ঞ আদালতে সে বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার, সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক, এটা আমি বিজ্ঞ আদালতে বলেছি। দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে শেষ হলো এই মামলার বিচারিক কার্যক্রম। 7 জুন রায় হলে সাজা পরোয়ানা পাঠানো হবে উচ্চ আদালতে। সেখানে সাজা পরোয়ানা ও আপিল করলে তার শুনানি হবে। আর হাইকোর্ট সাজা বহাল রাখলে এবং যদি আসামিপক্ষ আপিল করে, তবে আপিল বিভাগের শুনানি ও রায়ের পরই তা কার্যকর হবে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।